কলকাতার এক কর্পোরেট অফিসের এসি কেবিনে বসে ঘড়ির দিকে তাকালো অয়ন। রাত ৯টা। টেবিল জুড়ে ফাইলের পাহাড়, আর ল্যাপটপের স্ক্রিনে আগামী ৫ বছরের প্রজেক্ট প্ল্যান। অয়নের বয়স মাত্র ৩২, কিন্তু ওর পিঠের ব্যথা আর চোখের নিচের কালচে দাগ বলছে জীবনটা যেন এক ক্লান্তিকর ম্যারাথন। ও কেবল দৌড়েই যাচ্ছে, এক কাল্পনিক ফিনিশ লাইনের খোঁজে। জিন্দেগি বহুত লম্বি হ্যায় বাবু মশাই, এই মন্ত্রে বিশ্বাস করে ও ভেবেছিল এখন শুধু খেটে যাও, উপভোগ করার জন্য তো সামনে গোটা জীবন পড়ে আছে। কিন্তু আজ রাতে বাড়ি ফেরার পথে সিগনালে অয়নের গাড়িটা থামল। ফুটপাথে একটা ছোট্ট চায়ের দোকান। ভাঙা একটা রেডিওতে বাজছে মান্নাদের পুরনো গান, আর সেই দোকানের মালিক এক বৃদ্ধ এক হাত পা হারানো ভিখারিকে এক ভাঁড় গরম চা আর দুটো বিস্কুট বাড়িয়ে দিয়ে হেসে গল্প করছে। সেই হাসিতে কোনো ক্লান্তি নেই, কোনো আগামীকালের তাড়া নেই। বর্তমানের ওই একটা টুকরো মুহূর্তেই যেন বৃদ্ধ তার জীবনের সবটুকু আনন্দ চিপে নিচ্ছেন। অয়নের হঠাৎ মনে পড়ল আনন্দ সিনেমার সেই বিখ্যাত সংলাপটি, জিন্দেগি বাড়ি হনি চাহিয়ে, লম্বি নেহি। ও গাড়ির কাঁচটা নামালো। রাতের ঠান্ডা হাওয়াটা ওর মুখে এসে লাগলো। ও বুঝতে পারল ও এতদিন শুধু বেঁচে থাকার দিন সংখ্যা বাড়াচ্ছিল, জীবনের গভীরতা নয়। জীবনকে টেনে হিঁচড়ে লম্বা করার চেয়ে প্রতিটা মুহূর্তকে অর্থপূর্ণ আর আনন্দময় করে তোলাই আসল সত্যি। পরদিন সকালে অয়ন অফিসে গিয়ে বসের টেবিলে ছুটির আবেদনটা জমা দিল। আগামী ১ সপ্তাহ ও কোনো ফাইল ছোঁবে না। অনেক দিন ধরে অপেক্ষায় থাকা বৃদ্ধ বাবা মাকে নিয়ে ও পাহাড়ে যাবে। জীবন কতটা লম্বা হবে তা অয়নের হাতে নেই, কিন্তু সেটাকে কতটা বড় আর সুন্দর করে তোলা যায় সেই চাবিকাঠিটা আজও খুঁজে পেয়েছে।